এই যে মুরব্বী সাদা দাঁড়িয়ে এই যে সাদা রুমালের পেছনে আপনার পেছনে ওই মুরব্বী একবারও মুখ লড়ালো না। হ্যাঁ আপনার পাশে হ্যাঁ ওটা হ্যাঁ 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 একবারও মুখ লড়াইনি আমি দেখেছি। আল্লাহর শুকরিয়া করলে কি গুনাহ হবে? এমন দরুদ শরীফ আমি কয়বার পড়লাম, এতগুলা মানুষ দরুদ যদি মহব্বত নিয়ে জবান খুলে পড়তেন এই সামিয়ানা লড়ত। পৃথিবীতে এমন কোনো নেতা নাই যার নাম 1 কোটি বার নিলে একটা সগীরে গুনাহ মাফ হবে এমন কোনো দলিল নেই। নেতার উপর নেতা হলেন রসুল কি? কিন্তু আরবি দিয়ে যখন পড়া লাগে মানুষ এখনো বাংলা বোঝেনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, হে আল্লাহ তুমি আমার এই দরুদ সালাম পৌঁছায় দাও। সাইয়্যিদানা মানে সর্দার, মাওলানা মানে নেতা। কথা কর, এই নেতার উপর দরুদ পড়ে গেলে মানুষ বোঝে না। কিন্তু ওই যে পোস্টালত যে 3 মাথা কানিত আছে, মধ্যে আছে বড় মাথা, ওই নেতা দেখলে সালাম দেয়, ওই ছবিটি সালাম দেয়, আসসালামু আলাইকুম। হ্যাঁ কথা কর। আপনার শহরতলির লোক আমাকে বলল যে ভাই 28 অক্টোবর কাটে 27 অক্টোবর দিছি, এই ডেট নিতে আমার মাথা ঘুরে গেছে। কিন্তু এই ডেট নিয়ে দেখিচ্ছি লাভ হলো না। না জনগণ চাচ্ছি না আমি। ফকিন্নির ঘরে তো রড বাল্ব নেই। বাংলাদেশে যেগুলো ফকিন্নি তার ঘরে তার রড বাল্ব নাই, এটা আর বিক্রি হয় না। খান মার্কেটে কারেন্টের দোকানত ওগুলো পচে যাচ্ছে, লেওয়ার মানুষ নেই। হ্যাঁ কথা বল। এখন দুনিয়ার সব উন্নতি আছে, প্রগতির যুগ। একটা বল দিলে পুরা প্যান্ডেল খালি দিন হয়ে যাবে। মঞ্চ তৈরি করতে মাথার উপর বাতি দিয়ে থসে, এই মঞ্চটা আরো ডাউন করা লাগতো। বক্তার মুখের আগে বালির আলো না থাকলে মাথার উপর দিলে আপনাকে দেখতে সমস্যা হচ্ছে। তো আমরা বুঝি না। একটা প্রাইমারি মাস্টারও পিটিআই ট্রেনিং দেওয়ায়, ক্লাস্টারের ট্রেনিং দেয় প্রতি মাসে মাসে। কিন্তু এই ডেকোরেটর দ্বারা এরা কোনো জীবনে লেখাপড়া সেখানে এগুলো ট্রেনিংও দেয়নি। ওরা যা করবি তাই এমনি দেখেন খালি গাদি মারে থসে ইঞ্জিল। আমি বলেছি ইকো আছে, করছি ইকো নেই, তাহলে এগুলো ভেটকি ছুঁয়ে লাভ কি? কতক্ষণ মনে করেন আমি যখন কথা বলবো মাইকের ইঞ্জিন ঠেলা দিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। কিন্তু আমাকে এখন লাঞ্চ সুদে টানে নিচ্ছে। আমার প্রতিদিন কথা বলা, কত রাত্রে 3:30টায় বাড়ি যাচ্ছি আপনার ওই ইয়ের থেকে। গতকালকে করছি আপনার কুসুম্বা মান্দা থানার পশ্চিমে যায়। কুসুম্বা ওই যে 5 টাকার নোটত শাহী মসজিদের ছবি নাই, তারই থেকে 8 কিলো পশ্চিমে। আমরা প্রতিদিন কথা বলি। টাউনের লোক শহরতলি এলাকা মাইকটা যদি আরিফ মারুফ ডেকোরেটর আনতো, 1 ফুট দূরে থেকে কথা বলবো ফাটিয়ে ফেলে দিবি। এখন করছে মাইক আলা আমাকে কয় হুজুর মুখ লাগিয়ে দিবেন। তাহলে আমার মুখ এটি টেপ দিয়ে আটকে দেওয়া লাগবে, কোনো দিক যাতে না ঘরে। আমরা যারা বক্তৃতা কর্ম তাও সুখ নেই। আর অফিসাররা সিগারেট খায় ওই টেবলে ওই বাটা থসে ছাই ফেলানের। এত বড় করির বাটা থসে 3 দিকে থাক আছে, ভাই থাক নাই, সিগারেটের টান দিয়া ওই বাটার উপর থিয়া অফিসার জনগণের কাম করে। আচ্ছা উনকে একটা বাটা আর 1 প্যাকেট গোল্লি বেটি থুয়ে আমি যদি বক্তৃতা শুরু করি, বক্তৃতা শুনবেন? তাহলে ওরকের জন্য হালাল, আমার জন্য হারাম কোনটি লেখা আছে দেখান। তোরাও খাবো আমিও খাবো, কি কথা কর না? মসজিদের ইমাম ও কি কলার গাছ দিয়ে বানাছে? ওরই খালি নামাজ পড়া লাগবি, ওর খালি কোরআনের পক্ষে কথা কওয়া লাগবি, কোনটি নীতি? তোরও খাতনা করছু, মসজিদের ইমাম ওরও খাতনা করা, ই যা মানবি তোর তাই মানা লাগবি। তা তুই যদি তা না মানিস, তুই তো ওই মৌলবীর জান্নাত তুই যাবার পারবি না।
তাহলে আমাকে ইমানদার হলে কি সব এক? এটা এই গ্রামের নাম কি? খিদ্রধামা। একটা সেমলের গাছ আছে, সেমলের গাছের ধর্ম বিচির থেকে গাছ উঠবি, তারপরে 10-12 হাত ধন্না হবি, ওটি যাবার 3টে ফেনা 3 দিক যাবি, মাঝখান থেকে মাথা বাড়াবি, গাও থবি কাঁটা, আর গোড়ার 3 দিকে 3টে শিয়ার ফিরের মতো লম্বা হাতে পাঁচির সাথে পেলা দেয় না, এইভাবে থাকে। এখন এটি হলো এই গাছ। আপনি চিটাগাং যান, শ্যামলের গাছ ওই 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 চেহারা, হ্যাঁ ওই চেহারা। দিনাজপুর যান, ওই চেহারা। আপনি বান্দরবন যান, ওই চেহারা। শ্যামল গাছের ধর্ম, তুমি এইভাবে বডি তোমাকে দেওয়া হলো, তোমাকে এই আকৃতি ছাড়া কোনো আকৃতি ধারণ করা যাবে না। রসুলের সময় যে সমস্ত সাহাবী ছিলেন, ওই রকম সাহাবীর মতো আমাকে হওয়ার চেষ্টা করা লাগবে। কিন্তু আমরা তো তা হইনি। ওনারা হচ্ছে এক ধরনের, আর আমরা হচ্ছি আর এক ধরনের। তা ইমজু দেখে শুনে তো মিলিচ্ছে না। আবার জুম্মা দেখো, আল্লাহ তুই বড় বেশ তো দি, ওর মাথা ঠিক আছে। বেশ তো পেতে গেলে রসুলের সাহাবীরা যে আমল, আখলাক, চরিত্র, যে কাজ করে বেশ তো পাচ্ছেন, আমাদের কই কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ইকো নাই, ভলিউম দেন না। হাবিবানা মুহাম্মদ, মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে
আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার, বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ক্ষিদ্রধামা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ, যা সওয়াব হয় বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যে যুবক ভাইরা আয়োজন করেছেন, শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই ক্ষুদ্র ধামা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মহল্লার মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লার সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা কায়েম করেছেন বহুদিন আগে আল্লাহ, উনি কি হয়তো দুনিয়াতে বেঁচে নাই, জায়গা দিয়েছেন বেঁচে নাই, অর্থ দিয়েছেন বেঁচে নাই। মাওলা গো, ওই দাতাদের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ মূসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন। মূসা আলাইহিস সালাম যার বাড়িতে লালিত পালিত হলো, ওই ব্যক্তিকে কোরআন ইসলামের দাওয়াত দিতে গিয়া তার উপর আক্রোশ খাটিয়ে দিল রব্বুল আলামিন। আপনি যে কুদরত দিয়া ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়ে রাস্তা করে
পার করে দিয়েছিলেন। আপনি তো সেই আল্লাহ আছেন, আপনি তো সেই মাবুদ নমরুদের রক্তচক্ষুর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন। আপনি তো সেই মাবুদ আবু জাহেলের হিংসার থেকে রসুলকে হেফাজত করেছিলেন মাকড়ার সাদে। আল্লাহ মাবুদ গো, আজকে নবী নাই, সাহাবা নাই, বড় ধরনের মুজাদ্দিদ নাই পৃথিবীতে। আমরা অসহায় অবস্থায় হাত তুলেছি। এই পৃথিবীর জমিনে যেখানে যেখানে ইসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে, আপনি তাদের জন্য হামিও নাসির হয়ে যান। আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আজকের কোরআনের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ যারা হাজির আছেন আর যারা হাজির নাই, আল্লাহ সকলকে আল্লাহ কোরআনের এবং ইসলামের বুঝ দিয়ে দেন। আল্লাহ, কিচ্ছু চাই না, মরণের আগে একটা বার এই বাংলাদেশ কোরআন দিয়ে চলছে দেখার মতো সুযোগ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুরব্বী সাদা দাঁড়িয়ে, এই যে সাদা রুমালের পেছনে, আপনার পেছনে ওই মুরব্বী একবার মুখ লড়ালো না। হ্যাঁ, আপনার পাশে, আপনার পাশে, হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারও মুখ লড়াইনি আমি দেখেছি। আল্লাহর শুকরিয়া করলে কি গুনাহ হবে? এমন দরুদ শরীফ আমি কয়বার পড়লাম, এতগুলা মানুষ দরুদ যদি মহব্বত নিয়ে জবান খুলে পড়তেন, এই সামিয়ানা লড়ত। পৃথিবীতে এমন কোনো নেতা নাই যার নাম 1 কোটি বার নিলে একটা সগীরে গুনাহ মাফ হবে, এমন কোনো দলিল নেই। নেতার উপর নেতা হলেন রসুল। কি কিন্তু আরবি দিয়ে যখন পড়া লাগে, মানুষ এখনো বাংলা বোঝেনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, হে আল্লাহ তুমি আমার এই দরুদ সালাম পৌঁছায় দাও। সাইয়্যিদানা মানে সর্দার, মাওলানা মানে নেতা। কথা কর, এই নেতার উপর দরুদ পড়ে গেলে মানুষ বোঝে না। কিন্তু ওই যে পোস্টালের যে 3 মাথা কানিত আছে, মধ্যে আছে বড় মাথা, ওই নেতা দেখলে সালাম দেয়, ওই ছবিটি সালাম দেয়, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কথা কর। আপনার শহরতলির লোক আমাকে বলল যে ভাই 28 অক্টোবর কাটে 27 অক্টোবর দিছি, এই ডেট নিতে আমার মাথা ঘুরে গেছে। কিন্তু এই ডেট নিয়ে দেখেছি লাভ হলো না। না, জনগণ চাচ্ছি না আমি। ফকিন্নির ঘরে তো রড বাল্ব নেই। বাংলাদেশে যেগুলো ফকিন্নি, তার ঘরে তার রড বাল্ব নাই, এটা আর বিক্রি হয় না। খান মার্কেটে কারেন্টের দোকানত ওগুলো পচিয়ে যাচ্ছে, লেওয়ার মানুষ নেই। হ্যাঁ, কথা বল। এখন দুনিয়ার সব উন্নতি হচ্ছে, প্রগতির যুগ। একটা বল দিলে পুরা প্যান্ডেল খালি দিন হয়ে যাবে। মঞ্চ তৈরি করছে, মাথার উপর বাতি দিয়েছে। এই মঞ্চটা আরো ডাউন করা লাগতো। বক্তার মুখের আগে বালির আলো না থাকলে মাথার উপর দিলে আপনাকে দেখতে সমস্যা হচ্ছে। তো আমরা বুঝি না, একটা প্রাইমারি মাস্টারও পিটিআই ট্রেনিং দেওয়ায়, ক্লাস্টারের ট্রেনিং দেওয়ায় প্রতি মাসে মাসে। কিন্তু এই ডেকোরেটর দ্বারা
এরা কোনো জীবনে লেখাপড়া সেখানে এগুলো ট্রেনিংও দেয়নি, ওরা যা করবি তাই। এমনি দেখেন খালি গাদি মারে থুসি ইঞ্জিল। আমি বলেছি ইকো আছে, করছি ইকো নেই, তাহলে এগুলো ভেটকি থুয়ে লাভ কি? কথা বল। মনে করেন আমি যখন কথা বলবো মাইকের ইঞ্জিন ঠেলা দিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। কিন্তু আমাকে এখন লাঞ্চ সুদে টানে নিচ্ছে। আমার প্রতিদিন কথা বলা, কত রাত্রে 3:30টায় বাড়ি যাচ্ছি আপনার ওই ইয়ের থেকে, গতকালকে করছি আপনার কুসুম্বা মান্দা থানার পশ্চিমে যায়, কুসুম্বা ওই যে 5 টাকার নোটত শাহী মসজিদের ছবি নাই, তারই থেকে 8 কিলো পশ্চিমে। আমরা প্রতিদিন কথা বলি। টাউনের লোক শহরতলি এলাকা মাইকটা যদি আরিফ মারুফ ডেকোরেটর আনতো, 1 ফুট দূরে থেকে কথা বলবো ফাটিয়ে ফেলে দিবি। এখন করছে মাইক আলা আমাকে কয় হুজুর মুখ লাগিয়ে দিবেন, তাহলে আমার মুখ এটি টেপ দিয়ে আটকে দেওয়া লাগবে, কোনো দিক যাতে না ঘরে। আমরা যারা বক্তৃতা কর্ম তাও সুখ নেই। আর অফিসাররা সিগারেট খায় ওই টেবলে ওই বাটা থসে ছাই ফেলানের, এত বড় করির বাটা থসে 3 দিকে থাক আছে, ভাই থাক নাই, সিগারেটের টান দিয়া ওই বাটার উপর থিয়া অফিসার জনগণের কাম করে। আচ্ছা উনকে একটা বাটা আর 1 প্যাকেট গল্লি বেটি থুয়ে আমি যদি বক্তৃতা শুরু করি, বক্তৃতা শুনবেন? তাহলে ওরকের জন্য হালাল, আমার জন্য হারাম কোনটি লেখা আছে দেখান। তোরাও খাবো আমিও খাবো, কি কথা কন না? মসজিদের ইমাম ও কি কলার গাছ দিয়ে বানাছে? ওরই খালি নামাজ পড়া লাগবি, ওর খালি কোরআনের পক্ষে কথা কয়া লাগবি, কোনটি নীতি? তোরও খাতনা করছু, মসজিদের ইমাম ওরও খাতনা করা, ই যা মানবি তোর তাই মানা লাগবি। তাহলে তুই যদি তা না মানিস, তুই তো ওই মৌলবীর জান্নাত তুই যাবার পারবি না। তাহলে আমাকে ইমানদার হলে সব এক। এটা এই গ্রামের নাম কি? খিদ্রধামা। একটা সেমলের গাছ আছে, সেমলের গাছের ধর্ম বিচির থেকে গাছ উঠবি, তারপরে 10-12 হাত ধন্না হবি, ওটি যাবার 3টে ফেনা 3 দিক যাবি, মাঝখান থেকে মাথা বাড়াবি, গাওত হবি কাঁটা, আর গোড়ার 3 দিকে 3টে শিয়ার ফিরের মতো লম্বা হাতে পাঁচির সাথে পেলা দেয় না, এইভাবে থাকে। এখন এটি হলো এই গাছ। আপনি চিটাগাং যান, সেমলের গাছ ওই চেহারা, হ্যাঁ ওই চেহারা। দিনাজপুর যান ওই চেহারা, আপনি বান্দরবন যান ওই চেহারা। সেমল গাছের ধর্ম তুমি এইভাবে বডি তোমাকে দেওয়া হলো, তোমাকে এই আকৃতি ছাড়া কোনো আকৃতি ধারণ করা যাবে না। রসুলের সময় যে সমস্ত সাহাবী ছিলেন ওই রকম সাহাবীর মতো আমাকে হওয়ার চেষ্টা করা লাগবে। কিন্তু আমরা তো তা হইনি। ওনারা হচ্ছে এক ধরনের আর আমরা হচ্ছি আর এক ধরনের। তাহলে ইম দেখে শুনে তো মিলিচ্ছে না। আবার জুম্মার দেখো আল্লাহ তুই বড় বেশ তো দি, ওর মাথা ঠিক আছে। বেশ তো পেতে গেলে রসুলের সাহাবীরা যে আমল আখলাক চরিত্র যে কাজ করে বেশ তো পাচ্ছেন, আমাদের কই কাজ করতে হবে। এখন আমার কথা হলো যে আমরা যারা ইসলাম ধর্ম মানার চেষ্টা করি, সবাই বলে ইসলাম ধর্ম ধর্ম ধর্ম। ইসলাম ধর্ম নয়। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, লেনদেন, বিবাহ সাথী, কুরবানি, রোজা, এতেকাব, তৌবা, তিল্লা, হজ, উমরা, খাতনা, যত রকমের ব্যবস্থা আছে এই কোরআন লিপিবদ্ধ আছে। এই লিপিবদ্ধর বাণীগুলাই হলো ইসলাম। এই ইসলাম না মানে আমাদের দেশত একটা ইসলামের কোনো পার্স কায়েম নাই, কিছু না, খালি একটা কায়েম আছে, সেটা হলো খাতনা করা। এই খাতনা ছাড়া বাংলাদেশে একটা আমল একসাথে কেউ করে না, কেউ করে না। খাতনা খাতনা করলেই মুসলমান হওয়া
এই যে এখন তো কার্তিক মাস, এক দুটা নারকেল নিয়ে একটা মোরগ নিয়ে যাচ্ছে এক মুরব্বী। লোকেরা জিজ্ঞাসা করছে, চাচা কোথায় যান? তখন বলেছে, আমি যাচ্ছি আমার সম্বন্ধীর ছেলের মুসলমানি, বাপুরে মুসলমানি। তে নারকেল দুটা মোরগ একটা যদি মুসলমানি হয়, তাহলে আরো নারকেল বাড়ামো, 4টে কর্ম, মোরগ দুটো হবি, তাহলে আরো কঠিন মুসলমান হবি। কোরআন শরীফে একটা জায়গা নাই যে নারকেল আর মোরগ দিয়ে মুসলমান হওয়া যায়। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে, জোরে কর ঠিক কিনা? আবার আল্লাহ বলছেন, ইসলাম যদি মানতে না পারো খবরদার মরো না। ভাই ভলে মানে কমান্ত, ইসলাম যদি না মানো তুমি মরো না। কার কথা? তাহলে যদি ইসলাম না মানে মরি, তাহলে অবশ্যই কিছু আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলছেন এই কথা, সেটা আবার নাজিল হয়েছে রসুলের উপর, সেটা আবার কোরআনে লিপিবদ্ধ। আল্লাহর কথা এক জাররা পরিমাণ কোন সন্দেহ করা যাবে না। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শুধুমাত্র একমাত্র ঈমানদারকে ডাক দিয়ে বললেন, যাদের ঈমান আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, যার ঈমান নাই তাকে আল্লাহ বলেন না। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যে ব্যক্তি সুস্থ অবস্থায় রোজা রাখে না, আল্লাহ ভালো করে জানেন তোর ঈমান নাই। ঈমানদারের হাজার হাজার কাজ কোরআনে আছে, শুধু পার্টিকুলার ঈমানদারকে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আবার বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন। ঈমানদারকে আল্লাহ বলছেন, যারা ঈমানদার নয় তাদেরকে আমি আল্লাহ বলি নাই। আল্লাহ বলেছেন, যিনি ঈমান এনেছো আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। হ্যাঁ, 100 আয়াত খালি আইয়ুহাল্লাযীনা আমানু আমি বলতে পারবো 100, কিন্তু ঈমানদারের উপর যে কাজ, একটা ঈমানদার সে কাজ করে না। যত ঈমানদার, এমন কোন গ্রাম নাই গায়ে গায়ে 14-15 লোক কিস্তির সাথে জড়িত নেই। হ্যাঁ, আমিও সুদ খাই, সুদ দিই। কারণ কি, সেটা পরে বলতেছি। কিস্তির কথা আগে, তারপর সিসি লোন। কথা কয় না বাড়ি। আমরা নামাজ রোজা হজ জাকাত জেগে আজকাল দাড়ি টুপি জুব্বা সব বক্তৃতা শুনেছি। একটা মানুষকে যদি বলা হয়, ভাই নামাজের বক্তৃতা কে শোনেননি, হাত তোলেন, একটা হাত পাওয়া যাবে না। রোজার বক্তৃতা শোনেননি, একটা হাত তোলেন, পাওয়া যাবে না। পর্দার হাত করতে হবে ফরজ, জীবনে কেউ শোনেননি, হাত তোলেন, তাক পাওয়া যাবে না। চুরি করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ হারাম করেছেন চুরি করা, কেউ শোনেননি, একটা লোক হাত তোলেন, পাওয়া যাবে না। এমনি করে করে যত বক্তৃতা আছে সব মানুষ শুনে গেছে, কিন্তু আসল কাজ সমাজে নাই বিদায় বক্তৃতা দিয়া কোনো কাজ হয় না। এই পৃথিবী হলো শস্য ক্ষেত্র। আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। তার মানে দুনিয়া হলো ইমানদারের কৃষিক্ষেত্র হতে হবে। কৃষিকাজ করতে গিয়া যেরকম জমিতে মরিচ লাগালে ঘাস হয়, মূলা লাগালে ঘাস হয়, আলু লাগালে ঘাস হয়, হয় কি হয় না? হ্যাঁ,
এত বড় বড় লাল চোকা চোকা, ওর নাম কি? গাজর। হ্যাঁ, মরদ আছে বাড়ি, কারেন্টের লাগান উত্তর দিছে। গাজর লাগালে ঘাস হয়, ধান লাগালে ঘাস হয়, ভুট্টা লাগালে ঘাস হয়, কথা ঠিক কিনা? দুনিয়া কৃষি ক্ষেত্রের কথা আল্লাহ বলেছেন, তাহলে জমিও কৃষি ক্ষেত্র।